সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সার্ভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার 15ই মার্চ সকাল 10টায় শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নাধীন আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। প্রশিক্ষণ সেশনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার সাইকো সোশ্যাল কাউন্সিলর তামান্না আঞ্জুমান, সিটিআইপি শফিরুল ইসলাম, সোহেল আহমেদ, সালমা আক্তার, কর্ণ বিশ্বাস কেডি। তারা মানব পাচার, নিরাপদ অভিবাসন, পাচারের বর্তমান ধরন, সাইবার ট্রাফিকিং এবং সার্ভাইভার শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করে মানব পাচার রোধে অগ্রণী ভূমিকা পালন করবেন। আর্থিক সহায়তা, আইনগত সহায়তা, এগুলো অনেক জানিত হিউম্যান রাইটস আছে, গুন্ডা করে অনেকেই আছে। আমার একটা তথ্য যে আমরা আপনারা আমাদের কাছে বেসিক দাবিটা আমরা অবশ্যই সেদিকে এখন বিদেশ থেকে একটা ছেলে বা মেয়ে প্রতারিত হয়ে বা পাচারে ফিরে আসবে, তার ব্যাপারে যদি আপনারা প্রশিক্ষণ দিতে পারেন, আপনারা তালিকা প্রশিক্ষণ তারা যদি কাজ করতে চায় দিনের দিন দিন। পাশাপাশি তাদেরকে পুনর্বাসন করার জন্য যেটুকু সহায়তা আমাদের করা দরকার, স্যারের কাছে হোক বা পুনর্বাসন জেলা পুনর্বাসন কমিটি যেটা আছে, যেটা বললেন ইউনিয়ন পর্যায়ে একটা কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, জেলা পর্যায়ে, ওইভাবে নিয়ে আসেন। আমরা যেহেতু সেই কমিটির সদস্য, আমরা সার্বিকভাবে পাশাপাশি যে রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আমাদের একটা নির্ধারিত ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিতে হয় উপজেলা যুবউন্নয়ন অফিসারের মাধ্যমে। উপজেলা যুবউন্নয়ন অফিসার আপনার অফিসটা ভাড়া বাড়িতে কিংবা নিজের বাড়িতে কিনা, আর সাধারণ কমিটি আছে কিনা, ওয়ার্কিং কমিটি আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সরকার আছে কিনা, কার্যক্রম কি আছে না আছে, আগ্রপদ আছে কিনা আছে, তাদের অ্যাক্টিভ সদস্য কতজন, ইনঅ্যাক্টিভ সদস্য কতজন, তাদের ফান্ডিংটা কিভাবে হয় ইত্যাদি বিষয়গুলো যেগুলো দেখবেন উপজেলা যুবউন্নয়ন অফিসার দেখে আমাদের কাছে একটা প্রতিবেদন ওটা পাবেন। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।